হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলবো রঘু ডাকাতের প্রিটিজ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রঘু ডাকাতের প্রিটিজ আজকে সকাল 11টার সময় এসেছে। আমার একটু দেরি হয়ে গেল এই প্রিটিজটা দেখতে এবং রিভিউ করতে। তো প্রায় 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে এই প্রিটিজটা করা হয়েছে। এবার দেখুন, আমি যদি এক লাইনে টিজারটা বা প্রিটিজটাকে রিভিউ করি তো বলবো যে এটা একটা দুর্দান্ত তারা কিন্তু প্রিটিজ বানিয়েছে। এবং যেটা ওই বলছিল যে শিকারীরা যখন ইতিহাস লেগে তখন সেটা বিশাল বড় কিছু হয়ে যায়, ঠিক তেমনই এখানে দেব এবার ইতিহাস লিখতে চলেছে। কিন্তু হ্যাঁ, কিছু অভিযোগ আমার আছে, সেটা নিয়ে পরে কথা বলছি। এবার দেখুন, এই যে কাজটা এতদিন ধরে হচ্ছে দেব আর ধ্রুব ব্যানার্জির এই কাজটা, তো তারা যে পরিশ্রম করেছে সেটা তো বোঝা যাচ্ছে একদম। দেখুন, যখন টিজার শুরু হচ্ছে ওই SBF লেখাটা বা দেব লেখাটা যেরকম আগুনের এডিটে আসছে, তারপর যেভাবে ওয়াইড শটে গ্রামটা দেখানো হচ্ছে, তারপর ওই একটা জওয়ানের মতো শট রয়েছে যেখানে গাছ থেকে দুজন ঝুলছেন। তো এরকম অনেক ভালো ভালো শট রয়েছে। বাট আমি যেটা শুনলাম যে এটা নাকি AI দিয়ে করা হয়েছে। কতটা AI দিয়ে করা হয়েছে আমি ঠিক ধরতে পারছি না, বাট অনেক শট কিন্তু আমার মনে হলো, মানে ওই খবরটা শোনার পর আমি যখন দেখতে গেলাম এই টিজারটা, তখন আমার কিছু জায়গায় মনে হলো যে হ্যাঁ, এটা কিন্তু AI দিয়ে করা হয়েছে। বাট কিছু জায়গায় কালার গ্রেডিংটা যেটা রয়েছে, কালার গ্রেডিং হচ্ছে একটু বেশি চড়া করে দিয়েছে, যেমন সেখানে কিন্তু দেখতে একটু মানে বেশি চোখে লাগছে। তবে হ্যাঁ, যেটা নিয়ে কথা বলবো, প্রথমত দেব, তাকে যে প্রেজেন্ট করা হয়েছে, অনেকে বলছে যে ডাকাত মানে এরকম দাড়ি করতে থাকবে, দেখতে ভালো লাগছে না। বাট হ্যাঁ, এরকম ডাকাতও কিন্তু আগে হতো, সেটা আপনি যদি ইতিহাস পড়াশোনা করেন তবে বুঝতে পারবেন, তাই না? সবসময় যে হাড়ে করে ফিরে আসবে বা ওই লাল তিলক থাকবে তা তো নয়। আর তাছাড়া এরকম তিলক দিয়ে লুক কিন্তু এই সময় থাকবে, সেটা কিন্তু এর আগে আমরা কিন্তু ঝলকে দেখেছি। এবার বিষয় হচ্ছে, এখানে যদি আমি দেবের কিছু শট নিয়ে কথা বলি, প্রথমত একটা শট রয়েছে যেখানে দেব ওই তীরটা ছাড়ছে এবং সেটা কিন্তু ওই জঙ্গলের মধ্যে দিয়ে আসছে। ওই শটটা একদম আলাদা একটা শট আছে যেখানে একদম ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাম তীরটা ছড়ে। এখানে আর একটা শট রয়েছে যেখানে ঘোড়ার সাথে দেব একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, চারপাশে লোকজন রয়েছে। ওই শটটা কিন্তু দেবার থেকে হালকা ইন্সপায়ার। তো দেখুন, এগুলো নিয়ে অভিযোগ করে লাভ নেই। ফিল্মি দুনিয়াতে এরকম ইন্সপিরেশন অনেক কিছু চলে। আর মিউজিক, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে মিউজিকের দায়িত্বে নীলাল চ্যাটার্জি এবং রতিজিৎ ভট্টাচার্য রয়েছে, তো তাদের মিউজিক তো ভালো হবেই। এবার দেখা যাক যে রঘু ডাকাত আর কী আমাদের প্রেজেন্ট করতে চলেছে পরবর্তী টিজার ট্রেলারে। বাট এই যে টিজারটা তারা এনেছে, এই টিজারটা কিন্তু মানুষের মধ্যে বিশাল হাইপ বাড়িয়ে দিয়েছে। এবং আর একটা মজার বিষয় যেটা দেখলাম, এখানে কিন্তু দেবকে মেগা স্টার বলে উল্লেখ করা হয়েছে। মেগা স্টার মানে বুঝতে পারছেন তার যেরকম একটা দর এখানে করে দেওয়া হয়েছে। আর এটা দেখুন, দেব যদি অন্য কোনো প্রোডাকশন হাউসের আন্ডারে কাজ করতো সেটা মানতো, বাট দেব নিজে এই একটা মানে কোলাবে রয়েছে SDF এর সাথে, এবং সেখানে তাকে মেগা স্টার বলে উল্লেখ করা, এটা বিশাল বড় ব্যাপার। আর আরও যেটা খবর, যে এই ছবির সামনে তো আরও 3টি ছবি রয়েছে, যেমন যতকাণ্ড কলকাতাতে রয়েছে, রক্তবীজ 2 রয়েছে, এবং দেবের সম্ভবত প্রজাপতি 2 রয়েছে। তো দেব তো নিজের সাথে একটা মানে ক্ল্যাশ করছে প্রজাপতি 2 এর সাথে, তাছাড়া কিন্তু তার আবিরের সাথে ক্ল্যাশ থাকবে। কিন্তু আমার যেমন হয়, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, লোকে কিন্তু আগে রঘু ডাকাতি দেখতে যাবে। বাট দেখা যাক কি হয় এই যখন টিজার ড্রপ করা হবে বা গান ড্রপ করা হবে। দেখুন, নীলায়ন চ্যাটার্জি আর রতিজিৎ ভট্টাচার্য তারা কিন্তু খুব ভালো গানও বানান। তো আমার মনে হয় যে গানগুলো ভালো হবে। আর এই ছিল আমার টিজার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর বেল আইকনটা কিন্তু একদম টিপে দেবেন, যাতে আমরা যা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো ধন্যবাদ।